বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবারের একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই দেখো কড়াইতে না সোয়াবিন ভাজা হচ্ছে। আজকে কিন্তু শনিবার দিন, তো তার জন্য আমার প্রিয় রেসিপিটাই সপ্তাহে একটা দিনই খেতে পারি, অন্য দিন একদমই রান্নার সুযোগ পাই না, কারণ হচ্ছে মাছ হয় বেশিরভাগ দিনই, তো তারপরে মাংস হয়। সোয়াবিনটা কেউ খেতে চায় না বলে অন্য দিন করি না, তো নিরামিষের দিনটা কিন্তু আমি সোয়াবিন করেই থাকি। তো এখানে দেখো সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল ভেজে নেব। পটলের কাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাও আমার কাটা হয়ে গেছে। তো কেটে সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে দুটো ডিম, দোকান থেকে ডিম নিয়ে চলে এসেছি ছেলে আর বড়মশাইয়ের জন্য। তো ডিম আরও এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখো ডিম দুটো কিন্তু আজকে আর প্রতিদিন ঝাল করে দিই ওদের, আজকে আর ঝাল করে দেবো না ভাবছি। আজকে ওদের কিন্তু খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো ডিম। তারপরে কী কী রান্নাবান্না করবো তোমাদের সবই দেখিয়ে দেবো। আর এখানে জল চলে এসছে টাইম কলে, তো তার জন্য জলটা ভরতে চলে এসেছি। আর ওদিকে সোয়াবিনের তরকারিটা দমে বসিয়ে দিয়ে এসেছি। তো চলো জল ভরা ওইদিকে হতে থাক জলটা ভর্তি, আর আমি কিন্তু রান্নাঘরে গিয়ে এবার দেখে নেবো রান্নার। আজকে অনেক কাচাকুচি করেছি জানো তো। তো কাচাকুচি করে তারপরে স্নান সেরে পুজো করে আবার দোকানও গেলাম, দোকান থেকে এসে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, পটল ভেজে নিলাম, উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। শেষে কিন্তু এই দেখো বেসন বড়া করে দিচ্ছি আলু দিয়ে, ছেলের এটা খুবই প্রিয় একটা খাবার। তো তার জন্য ডিমও ভেজে দিয়েছি ছেলের, আর বড়মশাইয়ের ডিম তো এখন ভাজবো না, ও তো সেই সন্ধ্যাবেলা কাজ থেকে এসে খাবে। তো তারপরে বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আজকে বেসন বড়া কিন্তু আমিও খেতে পারতাম, কিন্তু খাবো না, কেন জানো তো? যেই না বেসন মানে বারবার দেখলাম, যখনই ফাটতে গেছি বেসনটা তখনই দেখছি ওর মধ্যে মুসুর ডাল রয়েছে। তো মুসুর ডাল নিরামিষের দিনে তো আমরা যেহেতু খাই না, তার জন্য আজকে আর মুসুর ডাল দেখে সেই খেতে আর ইচ্ছাও করলো না। বেসন যতই হোক না কেন বলো, জেনে শুনে কেন আমরা খাবো? না জেনে হয়তো খেয়ে থাকি অনেক সময় অনেক কিছু অজান্তে, তো তার জন্য আর খেলাম না। নাহলে বেসন বড়া তো নিরামিষই আমি জানি খাওয়া যায়। তো এখানে তারপরে বাসনগুলোকে মেজে নিয়ে চলে এলাম। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।